স্তব্ধ করে দেওয়ার জন্য, বেগম খালেদা জিয়ার প্রদীপকে আস্তাকে দিবে দেওয়ার জন্য একটি সাধারণ মামলা দিয়ে বেগম খালেদা জিয়ার কাছকে জেল দিয়ে তাকে রাজনীতিভাবে কলম করে করতে চায়। আমরা আমাদের সন্তান হিসেবে আমরা হয়তো যথেষ্ট করতে পারি নাই। আজকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার আর সুচিকিৎসার একটা তার ন্যায্য দাবি সেটি থেকে আসলে বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সুচিকিৎসার জন্য দাবি সে তার জীবন বাঁচাতে দেবে সেইটুকু সে অধিকার রাখে বাংলাদেশের সাংবিধানিক হিসেবে। বেগম খালেদা জিয়া যে অসুস্থ হয়েছেন কিন্তু সারা পৃথিবীর মধ্যে মাত্র 3টি দেশে তার সুচিকিৎসা আছে, আমেরিকা, জার্মান আর ব্রিটেন, এছাড়া কোথাও সুচিকিৎসা নেই। সেই সুচিকিৎসার সুযোগ থেকে এই সরকার বঞ্চিত করেছে। কারণ একটাই, ঢুকে দিকে বেগম খালেদা মরে গেলে হাসিনা মনে করেছে তার ক্ষমতা চিরস্থায়ী হবে। বেগম খালেদা কণ্ঠকে ভয় পায় সরকার। বেগম খালেদা সুস্থ হয়ে একটা হুঙ্কার দেয় বাংলাদেশের মানুষের যদি তাকে এই সরকার পথের জন্য আজ নিশ্চিত করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেয়ে হাসিনার পথে নিশ্চিত করবে, সেই ভয় দিয়ে বেগম খালেদার সুচিকিৎসা ব্যবস্থা করতে চায়। আমরা সরকার কাছে কোনো দাবি না। আজকে স্বেচ্ছাসেবক এর উদ্দীপ্ত যারা আজকে বেগম খালেদা নিয়ে তারাই বাবার নেতৃত্বে নিজের জীবন বাঁধে রেখে তাদেরকে নিয়ে বেগম খালেদার সুচিকিৎসা দাবি আদায় করে থাকতে ইনশাআল্লাহ। ঠিক সেটি আমাদের আপনাদের কাছে প্রত্যাশা দিলে আজকের এই যে আপনারা স্বেচ্ছাসেবক দল আজকে এই পরামর্শ সেবা রেখেছে বলে আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য যে উদ্যোগ নিয়েছে আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে, আমাদের অঞ্চল সংস্থা থেকে, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সকল পদের নেতৃত্বকে আমরা ধন্যবাদ দিতে পারি। সেজন্য বলবো আজকে আপনাদেরকে যেভাবে দেখেছে আপনার এলাকায় নিজ এলাকায় যে আপনার ইউনিটকে আবার 1-2 হাজার সমাজে 2 দিন সমাজে এর মধ্যে আপনারা ডাকেন, দেখে তাদেরকে উৎসাহিত করে। এই বেগম খালেদা জিয়া না থাকলে আজকে আমরা হাজার বেগম খালেদা জিয়া বাংলাদেশের সূর্য, রাজনৈতিক সূর্য, বিএনপির জন্য সূর্য, এই সূর্য যখন আপনার মাথার মধ্যে চলে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, তখন স্কুল পাবেন না, মনে রাখতে হবে। বেগম খালেদা জিয়ার মানুষ আমাদের অনেক সম্মান করে। বেগম খালেদা বিএনপি করে বলে মানুষ আমাদেরকে ধিক্ষা দেয় না, আমলিদের মতো আমাদেরকে সালাম দেওয়া বলে তোমরা সঠিক কথা। এই সম্মানের জন্যই হলো আমাদেরকে তারা দিন ছুটে দেওয়ার জন্য আমাদেরকে রাস্তা বেরিয়ে রাখতে হবে। সেই জন্য আপনাদের অনুরোধ করবো সকলের উপর ধরেন আগামী 3রা জুলাই জেলা বিএনপির জনসভা হবে, সেই জনসভা যেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল সর্ববৃহৎ মিছিল নিয়ে সেই জনসভাকে অংশগ্রহণ করবে ও সফলতা করবে দেখাবে, সেইটি আমরা সবকে প্রত্যাশা করি। এই আশাবাদ ব্যক্ত করে সবাই আমার ধন্যবাদ বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।